দেখা যাচ্ছে যে বলের সাইজ ছোট থাকে। ইনফ্যাক্ট আমরা যে বল দিয়ে প্র্যাকটিসও করি না, মানে এমন টাইপসের বল থাকে যেটা। ঘরোয়া ক্রিকেট থেকেই তৈরি হন এক একজন রোমানা, জ্যোতি, সালমা কিংবা মারুফার মতো ক্রিকেটাররা। কিন্তু নারী ক্রিকেটারদের সেই ঘরোয়া ক্রিকেট ঠিক কতটা মানসম্মত? জাতীয় দলের সাবেক অধিনায়ক রোমানা যখন বলছেন আইসিসির মানের চেয়ে ছোট বলে ক্রিকেট খেলতে হয়, তখন নারী ক্রিকেটের ভবিষ্যৎ সংকটে সেই উত্তরও হয়ে যায় স্পষ্ট। আর ঘরোয়া ক্রিকেটে নিম্নমানের এবং ছোট বলে প্রস্তুতির পর শিরোপার স্বপ্ন দেখাটাও এক প্রকার বিলাসিতাই বলা যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শুধু কি তাই, নারী ক্রিকেট লিগ একেবারে অনিয়মিত। 2024 সালের পর থেকে মাঠে নেই ঢাকা নারী প্রিমিয়ার লিগ। পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার না থাকায় নারী ক্রিকেটে নেই প্রতিযোগিতার পরিবেশ। আর নারী বিপিএল নিয়ে এখন পর্যন্ত 4 কমিটি আশ্বাস দিয়ে গেলেও বাস্তবে রূপ দিতে পারেননি কেউই, যা নিয়ে আক্ষেপ আছে রোমানার। ঘরোয়া লিগের আপাতত ফিউচার কি আমি জানি না। আমার মনে হয় যে এখন পর্যন্ত চালানোর দরকার, মানে একটা রীতি যে মানে আমাদের ডিভিশনটা চলছে বা আমাদের প্রিমিয়ার লিগগুলো চলছে, যেমন ওখানে 10টা 12টা টিম হয়, বা আমরা যে 8টা টিম করি, 8টা টিম করি ভালো কথা, মেয়েদের ঠিক আছে, মেয়েদের নিয়ে একটা টিম করার কথা, কিন্তু আমার কথা কোয়ালিটির একটা টুর্নামেন্ট তো দরকার আমাদের। কারণ বিগত 3 বছর ধরে নেক্সট টাইম করতে করতে আসছে। হ্যাঁ, পাপন সাহেব কালীন থেকে আমরা শুনছি যে এবার তো করতে পারছে না, এবার হার্ড অ্যান্ড সোল আমরা ট্রাই করছি, এবার নেক্সট টাইম অবশ্যই তোমাদের হবে। এত সব সংকটের কথা জানা নেই বিসিবির নারী উইং এর প্রধান রফিকুল ইসলাম বাবুর। তবে তার প্রতিশ্রুতি ঘরোয়া ক্রিকেট এবং নারী বিপিএল আলোর মুখ দেখবে শীঘ্রই। তাদের যে এই অভিযোগটা, এটা আমার কাছে প্রথম শুনলাম। ডেফিনেটলি আমি তামিম ইকবালের সাথে কথা বলবো এবং ইন্টারন্যাশনালি যে বল দিয়ে খেলা হয়, যে বল দিয়ে প্র্যাকটিস করা হয়, আপনি 100% শিওর থাকেন সেটাই আনশিওর করা হবে। আমি তামিম ইকবাল বা বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনা, সদস্য মাসুদ ভাই, সবাই ইনশাল্লাহ এটা নিয়ে বসবো এবং আমাদের একটি গ্রহণযোগ্য পর্যায়ে আসলে আমরা এটা শুরু করে দিব। তবে বিসিবির এই পরিচালক সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন পাইপলাইনও দ্রুত বড় হবে নারী ক্রিকেটের, যদিও সেজন্য লম্বা সময়ের দরকার হবে বলেও মন্তব্য রফিকুল ইসলাম বাবুর। এখন যেহেতু দায়িত্ব একটা নিছি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। সাবেক ক্যাপ্টেন।